এখন আমরা কথা বলবো আমাদের ফটোশপের আরেকটি ভিন্ন টুল নিয়ে। এখানে আমরা এই টুলবার আসার পর যে 3 নম্বর যে টুলটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা রাইটে ক্লিক করি, তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি লেসো টুল, সেকেন্ড হচ্ছে পলিগন লেসো টুল, থার্ড হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। পলিগন লেসো টুল এটা কি বা এটা কিভাবে কাজ করে? পলিগন লেসো টুল হচ্ছে আপনি যদি এলোমেলোভাবে কোনো জিনিস সিলেক্ট করতে চান, তাহলে আপনি এটার সাহায্যে এই যেভাবে এলোমেলোভাবে সিলেক্ট করতে পারবেন। আপনি জিনিসটা আপনি ইচ্ছে মতো সিলেক্ট করলেন। তো এটা অনেকেই স্কেচে ব্যবহার করে, আর এটাও আমাদের নেক্সট অনেক কাজে এটা ব্যবহার হবে। তো এই হচ্ছে এটুকুর কাজ। এখন আপনি এই সিলেক্টটুকু করে আপনি চাইলে নতুন একটা পেজ নিয়ে আপনি এই জিনিসটাকে এখানে মুভ করে নিতে পারেন। ঠিক আছে, যদি আপনি চান, না চাইলেও চলবে। কন্ট্রোল ডি প্রেস করবো, আর এদিকে যে সিলেক্ট হয়ে আছে এটা কাটার জন্য আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি অথবা মেনু বার থেকে সিলেক্টে যাবেন, দেন ডিসিলেক্টে ক্লিক করবেন, তাহলে এই সিলেক্টটা চলে যাবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পলিগন লেসো টুল, তাহলে এইটার কি কাজ? এটা হচ্ছে আপনাকে যে কাজটা করবে, একটু জুম দিচ্ছি, কন্ট্রোল ইকুয়াল, আমরা যদি এই ছবিটাকে ওর বডি শেপ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তখন আমরা এখান থেকে চাইলে এই দুইটা টুলস দিয়ে এই কাজটা খুব সহজে করতে পারবো। তো আমরা দেখি কাজটা কিভাবে হয়। পলিগন লেসো টুলে ক্লিক করব, দেন আমরা হচ্ছে ওর যে বডি শেপটা, মানে যে ড্রেসটা, আমরা এখানে একটা ক্লিক করব, দেন হচ্ছে আমাদের এই পাশটা, এই সাইডটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের যে সাবজেক্ট, ওইটা আমরা ওর ওনার যে ড্রেসের শেপ, ওই শেপ অনুযায়ী আমরা আমাদের যে কার্সারটা সেটা ক্লিক করে করে নিয়ে যাব। এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে এখানে। এখন যে আমি যে উপরে যাচ্ছি, এটার জন্য আপনাকে কিবোর্ড থেকে স্পেস ধরতে হবে, তাহলে আপনি এই যে হ্যান্ড যে টুলটা আছে সেটা চলে আসবে। আপনি স্পেস ছেড়ে দিয়েছেন, আবার আপনাকে আগের টুলে নিয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম, এখানে আবার স্পেস ধরতে হবে, আবার মাউসের লেফটের দিকে ফুল দিকে যেতে হবে, দেন আবার। বাই চান্স আমি একটা ভুল করে ফেলছি, হ্যাঁ, এখন ভুল করলে আপনি কিভাবে ব্যাক যাবেন? ভুল করলে আপনি যেটা করতে পারবেন, কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করলে আপনাকে এই সুযোগটা দেবেন পিছনে যাওয়া। দেন আবার আপনি এখান থেকে ছবিটার যে বাজ, সেই বাজ অনুযায়ী আপনি কাজটা করে নেবেন। তো আমি এইটুকু এখানে ইন করে দিচ্ছি। আমি আবার এটা যে নিয়ম, আপনি যেখান থেকে শুরু করছেন ওইটাকে ঘুরে আবার ওই জায়গায় আপনার যে মাথাটা সেটা অ্যাড করে দিতে হবে। তো আপনি এখানে ক্লিক করলাম, স্পেস ধরে নিচে আসি, এখানে ক্লিক করে এই যে এখান থেকে শুরু করছি আমরা এইখানে পয়েন্ট অ্যাড করে দেব। তাহলে দেখেন কি হয়েছে জিনিসটা, একদম সিলেক্ট, এইটুকু সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি এটা এখন ডিলিট করতে চাই, আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমরা যদি ডিলিট বাটনে ক্লিক করি তাহলে একটা কমেন্ট দেবে আমাদেরকে। এটা হচ্ছে কন্টিনিউ আওয়ার, এটা কি আমরা পরে আলোচনা করব, ক্যান্সেল করে দিচ্ছি। তো এটার জন্য আমরা যে কাজ করব, লেয়ারে যাব, লেয়ারটা হচ্ছে এখানে থাকে, যে এখানে লেয়ার আছে, অথবা আপনি উইন্ডোতে যাবেন যদি এখানে না থাকে, যে লেয়ারে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে F7 প্রেস করলে চলে আসবে। তো আপনি এই লেয়ার থেকে যে লকটা আছে সেই লকটাকে আনলক করে দিবেন। এখন আপনি কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাক স্পেস যে কোনো একটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড এখান থেকে চলে যাবে। যে দেখেন আমি ডিলিট প্রেস করছি, এটা চলে গেছে। এখন যে ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কমপ্লিটলি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এখানে কোনো কালার নেই, কিছুই নেই। আপনি পিএনজি দিয়ে সেভ করলে এটা একদম ব্ল্যাঙ্ক আসবে। তো এইটা হচ্ছে আপনার পলিগন লেসো টুলের কাজ। এখন আসেন ম্যাগনেটিক লেসো টুল কীভাবে কাজ করে। ম্যাগনেটিক লেসো টুল আপনি যাওয়ার পর হচ্ছে আপনি এখানে ওইদিকে জাস্ট একটু বোঝাই দিতে হবে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, আর কিছু না। তো আপনি এখানে যে এখানে ক্লিক করেন, দেন আপনি ওনার যে চুল যে স্টাইল আছে ওই স্টাইল আপনি মাউসটাকে নিয়ে যান পাশ দিয়ে, অটোমেটিক সব বসে যাবে, পয়েন্টগুলো কি অ্যাঙ্কর পয়েন্টগুলো অটোমেটিক বসে যাবে। যদিও চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমরা খুব সুন্দরভাবে অন্য একটা ভিডিওতে দেখব কিভাবে চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে।
এটা নিয়ম যেটা যেখান থেকে শুরু হয়েছে ওখানে আবার ঘুরে ওই মাথায় নিয়ে যেতে হয়, তা না হলে এটা ম্যাচ হয় না। ওকে, আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে, এখন ফুল ব্যাকগ্রাউন্ডটা কেটে দেবো। আমি এটার জন্য এখন কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করবো, আগের বার ডিলিট প্রেস করছি, দুইটা টুলে সেম কাজই করে। তো আমি ব্যাক স্পেসে ক্লিক করবো, আমরা ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি। তো এই হচ্ছে আমার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অবস্থা। এখানে যেটা হয়েছে, আপনি এখন যে ছবিটাকে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিটলি একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আছে। তো এই হচ্ছে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একদম সহজ এবং বেসিক নিয়ম। এছাড়াও এই তিনটা টুলস দিয়ে আমরা খুব সহজে এই কাজটা করে ফেলছি।